শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কৈশোরের আনন্দযাত্রা অধ্যায়টি থেকে ৬০ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের ছকটির বিষয়বস্তু হলো চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার পরিকল্পনা ও চর্চা। চ্যালেঞ্জ মোকাবিলার ইতিবাচক পদক্ষেপগুলো চিহ্নিত করেছি। বিভিন্ন উৎস থেকে চ্যালেঞ্জ মোকাবিলার আরও কৌশল কিছু জানলাম। এর মধ্যে কোন কোন কৌশল ব্যবহার করে আমি চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখব। আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল ছকে তা লিখি। তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল। আমাদেরকে এখানে চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাবগুলো উল্লেখ করতে হবে এবং এই নেতিবাচক প্রভাবগুলো মোকাবিলার কৌশল কী হবে তা উল্লেখ করতে হবে। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল। প্রথম নেতিবাচক প্রভাবটি হলো বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে হতাশাগ্রস্ত হওয়া, মন খারাপ হওয়া ও ভেঙে পড়া। এই নেতিবাচক প্রভাবটি মোকাবিলার কৌশল: বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বিষয়ক সঠিক তথ্য জেনে শরীর ও মনের যত্ন নেব। এরপর দ্বিতীয় নেতিবাচক প্রভাবটি হলো পরিবার, বন্ধু, প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সাথে সমস্যা বা দূরত্ব হতে পারে। এই নেতিবাচক প্রভাবটি মোকাবিলার কৌশল: বিশ্বস্ত এবং অতি আপনজনের কাছে সমস্যাগুলো বলবো। এরপরের নেতিবাচক প্রভাবটি হলো বয়ঃসন্ধিকালীন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা। এই নেতিবাচক প্রভাবটি মোকাবিলার কৌশল: এসব পরিস্থিতিতে মানিয়ে নিতে নিকটস্থ বড়দের পরামর্শ নিব। এরপরেরটি হলো বয়ঃসন্ধিকালীন সময়ে উদ্বেগ, উৎকণ্ঠা বা বিষণ্ণতা কাজ করতে পারে। এর ফলে অন্যের ক্ষতি করার ঝুঁকি থাকে। এই প্রভাবটি মোকাবিলার কৌশল: ইতিবাচক চিন্তা করা এবং সাহায্য করতে পারে এমন ব্যক্তির সাথে আলোচনা ও পরামর্শ করা। পরবর্তী নেতিবাচক প্রভাবটি হলো বয়ঃসন্ধিকালীন সময়ে প্রযুক্তির নেতিবাচক দিকগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া। এই প্রভাবটি মোকাবিলার কৌশল: প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করব। এরপর সবশেষ নেতিবাচক প্রভাবটি হলো নিজের কোনো প্রয়োজনে ঝুঁকি বা চ্যালেঞ্জের ক্ষেত্রে লজ্জা বা ভয় পেয়ে কাউকে কিছু না বলা। এই প্রভাবটি মোকাবিলার কৌশল: বিশ্বস্ত কাছের বড় ভাইদের সাথে শেয়ার করে সমস্যার সমাধান জানতে চাইব। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।